জয়নগরের মোয়া প্যাকেট নিয়ে বসেছি, তো কয়েকটা খাওয়া হয়ে গেছে, এখনো 5টা আছে খাবো। তো এই মোয়া প্রথম খাওয়া হতো আমাদের হালাকাটায়। তো গ্রামের দিকে হালাকাটাটা কি অনেকেই জানবে না। তো কি বলতো, জমি ধান তোলার পরে না একটা করে বিচুলি রেখে দিত, প্রত্যেকটা জমিতে একটা করে ধানের বিচুলি রেখে দিত। সেটা অঘ্রাণ মাসের সংক্রান্তিতে সন্ধ্যাবেলায় মানে ঘট পুজো টুজো দিয়ে তারপরে ওই হালাকাটাটা হতো। প্রত্যেক মাঠে মাঠে যারা ওই বিচুলি রেখে দিত সেটা পুজো হতো। আর মাটির দুটো ঠাকুর তৈরি করা হতো, আমি অনেকবার ঠাকুর তৈরি করে মাঠে বসিয়ে দিয়ে এসেছি। আর ওই ঠাকুরটা পুজো হতো আর মোয়াটা পাটালিটা তখন প্রত্যেক পুজোতে দিত। মানে প্রত্যেক মাঠে যারা যারা বিচুলি পুজো করতো, আর দৌড়ে দৌড়ে ওই রাত্রে মানে বিচুলি পুজো মোয়াটা খাওয়ার জন্য পুরো মাঠ মোয় একসময় দৌড়েছি ছোটবেলায়, সেটা মনে পড়ে খুব, সেগুলো শেয়ার করছি। আর মনেও পড়ছে, আমার চোখের সামনে ভেসে উঠছে দৃশ্যটা। আর তারপর আবার কি বোতলের মধ্যে সেই জোনাকি পোকা ছোট ছোট অনেক ভরে নিয়ে নেওয়া হতো, সেই পোকার আলোতে, তখন তো আর গ্রামের দিকে কারেন্টও ছিল না, সেই পোকার আলোতে মানে মাঠটা একটু আলো হয়ে যেত। আর প্রত্যেক জায়গায় প্রত্যেক মাঠে মাঠে সবাই প্রত্যেকের জমিতেই তো মানে আলোটা হয়, টিপ টিপ করে জলে, বেশ মজা লাগতো। ওই যে মোয়া খাওয়াটাও আমাদের প্রথম হতো। আর এখন প্যাকেট প্যাকেট মোয়া খেয়েই যাচ্ছি। মা আনছে, ভাই আনছে, আমার বর এনেছে মোয়া আছে, আর এখানে বটফল আছে। তো এই হালাকাটার কথাটা মনে পড়লো, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো হালাকাটাটা সব জায়গায় হয়তো নিয়ম নেই, আমাদের গ্রামের দিকে নিয়ম ছিল।